আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আমিও যদি সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। সোনা দোকান, জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। রেলের যে স্টলগুলো খোলা আছে আর গরিবের দোকানগুলো সব বন্ধ থাকবে। দোকান ছিল সেইটা ভেঙে দিয়েছে নেতা মন্ত্রীরা। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে খাবো কি করে আমরা এখন? ওনাকে পাল্টাতে বলেছি বলি এমনি ভাবে পাল্টিয়ে দেবে। যারা গরিবের পেটে, আমাদের লজ্জা লাগে। আমরা ভেবেছিলাম পরিবর্তন হবে, এ কি পরিবর্তন হচ্ছে? বিভিন্ন জায়গার হকার আজকে এক জায়গায় হয়েছে। আজকে যারা হকারি করছে তারা কিন্তু 1 বছর 2 বছর হকার নয়, এরা কেউ 40 বছর 50 বছর। আমরা যখন বিরোধী দল থাকে তখন তার কথাবার্তা একরকম, কিন্তু যাই দল গঠন হয়ে যায় তার কথার সঙ্গে সেই আগের কথার আর মিল থাকে না। কেন আমি বুঝি না। সরকার হয়েছে, রাজ্যকে পরিষ্কার রাখতে হবে, রাজ্যকে সুন্দর রাখতে হবে, অবশ্যই সব দলেরই এটা কর্তব্য, বা সরকার এলে কর্তব্য। কিন্তু এমন করে সব কিছু ধুয়ে পুছে পরিষ্কার করবেন না যে সব মানুষের কষ্ট হয়। হকাররা স্টেশনে বসে, তার জন্য কিছু মানুষ যখন স্টেশনে থাকে তখন 20-25 টাকার মধ্যেও না অনেক সময় পেট ভরিয়ে নেয়। হয়তো ট্রেন লেট বসে আছে, তার খিদে পেয়েছে, সে একটু ঝালমুড়ি খেলো বা ঘুগনি খেলো বা একটু ডিম টোস্ট খেলো বা কিছু একটা খেয়ে, পেয়ারা শশা কিছু একটা হকারদের কাছ থেকে কিনে খেয়ে পেট ভর্তি করে। এবার যদি দোকানে মানে স্টেশনে কোনো দোকানই না থাকে তখন খুব অসুবিধা হয়। ট্রেনে উঠলে তারপর তো ট্রেনের হকারদের পাবে, কিন্তু প্ল্যাটফর্মেও তো কিছু দোকান টোকান থাকা দরকার, না থাকলে তো অসুবিধা হবে। এদিকে বড় লোকেদের স্টলগুলো রেখে দিচ্ছ, তাতে সমস্যা নেই, কিন্তু গরিবদের সব হকারগুলো সব দোকানগুলো ভেঙে দিচ্ছ, এটা তো ঠিক না। তোমাকে যেরকম সিএমটা একটা রাজ্যে আসে কি করে, গরিব, বড়লোক, মিডিয়াম সব শ্রেণীর মানুষ ভোট দেয়, তবে না একটা সরকার গঠন হয়। তা তার চিন্তা থাকাও দরকার যে আমাকে সব শ্রেণীর মানুষ ভোট দিয়েছে, সবার চিন্তাটাই আমাকে করতে হবে। আজকে এই যে হকারগুলো সবাই পরিবর্তন চেয়েছিল বলেই তো এই পরিবর্তনটা এসছে। আমাদের সাধারণ মানুষ, হকার বড় সবাই পরিবর্তন চেয়েছিল, ভোট দিয়েছে বলেই তো তারা যে পরিবর্তন হয়েছে, সেটা তো ভুললে হবে না। সেটা আর ভেসে ভেসে আসেনি সরকারটা। তো আজকে ভোট হওয়ার পরেই যে আমি একদম সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, তাদের কথা চিন্তা করছি না, এগুলোও ঠিক নয়। এবার তারা তো আর চুরি ডাকাতি ছিনতাই করছে না, এবার তো রাজ্যে চুরি ডাকাতি বেড়ে যাবে। সবাইকে যদি এরকম দোকান তুলে দেয়, সব বলে যে বসা হবে না, কিছু হবে না, কিছু সব কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, আমরা এই যে মদের দোকান যে বলেছেন তুলে দেবো, আমরাও সহমত, তুলে দিন, সাথে গুটখাটাও তুলুন, এগুলোও করুন। এগুলো বেশি অপরিষ্কার করে সমাজে। দেখবেন সব কোনা খামচায়, ব্রিজে, রাস্তাঘাটে, অফিসে, যেখানে সেখানে মদ গুটখা খেয়ে নোংরা করে, ওগুলোও বন্ধ করুন। ওগুলোকে সবাই সাপোর্ট করবে, আমিও করব। কিন্তু হকারটা উচ্ছেদ হচ্ছে, আমি বলছি না যে তুলবেন না, কিন্তু কিছু রাখুন। যেগুলো বেশি জায়গা সেখানে ঘিঞ্জিগুলো তুলে দিয়ে আর একটা জায়গা করে দিন যে এইখানে তোমরা বসো, আমরা যেগুলোকে তুলে দিচ্ছি সেখানে এই জায়গাটায় বসো। কিন্তু একদম যে একদম ধুয়ে পুছে একদম স্টেশন ফাঁকা করে দিচ্ছি সেটাও করবে না। কখন কোন মানুষের কী প্রয়োজন বলা যায় না। রাস্তায় যেতে যেতে হয়তো ট্রেনে জল উঠছে না, কিন্তু একটা মানুষের খুব জল তেষ্টা পেয়েছে, সে একটা স্টেশনে নেমে জল কিনে খেয়ে নেয়। এগুলোও ভাবতে হয়, কারণ আমরা তো ট্রেনে আসা যাওয়া করি, আমাদেরও জল তেষ্টা পেলে ট্রেন থেকে এরকম জল কিনে খেয়ে নিই। তো সব মানুষের কথা চিন্তা করতে হয়, শুধু বড় বড় স্টলগুলো রেখে দিচ্ছি। আর কে ভাই অত পিজা বার্গার এইসব কিনে কিনে খায় হাইফাই খাবার? বেশিরভাগ ট্রেনের মধ্যবিত্ত মানুষরা ওই ঝালমুড়ি, ওই একটু ঘুগনি, একটু ডিম টোস্ট, এইসব স্টেশনের প্ল্যাটফর্মে এইসব কিনেই খায়। তো আর যারা যারা কমেন্টে এসে বলছে না ঠিক হয়েছে, ভালো হয়েছে, ভাই তোমাদের দোকান বা তোমাদের একদম যদি কাজ থাকতো আর যদি তুলে দিও তখন বলতে তো ঠিক হয়েছে, ভালো হয়েছে। বা তুমি যে অফিসে কাজ করো সেই অফিসটা হয়তো গিয়ে দিলে তোমার অফিস উঠে গেছে, অফিসটা নেই, চলছে না, তুমি চাকরি থেকে ছাঁটাই, তখন বলবে তো ঠিক হয়েছে, ভালো হয়েছে। একটা সংসার চালাতে গেলে একটা মানুষের কত দায়িত্ব কর্তব্য, একটা সংসার কম, মুখের কথা কম, খরচ একটা সংসার চালাতে গেলে, সেইগুলো চিন্তা করতে হয়। হঠাৎ করে দোকান নেই, তারা এখন খাবে কী করে, কী চলবে সংসার, কিছুই বুঝতে পারছে না, হাহাকার হচ্ছে। সেই মানুষের চোখের জলের না মানে খুব লাগে, মানুষের চোখের জল শুধু শুধু ফেলতে নেই। তো সিএম হিসেবে সবার দায়িত্ব কর্তব্য আপনার মাথায় আছে, আপনি খুব ভালো কাজ করছেন, আরও করুন, কিন্তু সবার চিন্তাটা করুন, এইটুকুই আপনার কাছে রিকোয়েস্ট।